34, 35, 36 আর 37 আয়াত আল্লাহ নাযিল করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু বলে, মা যে আপনার কিয়ামতের ময়দানে ভুলবে এই কথা আমার নয়, বাবা আপনারে ভুলবে এই কথা আমার নয়, বরং হাদিসের বর্ণনায় আসছে মা আপনারে বলবে, এই কারে মা বইলা ডাক দাও, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, সন্তান আইলে কর্তৃকা। বাবা বলবে, এই কারে বাবা বলতেছ, দুনিয়াতে কোনোদিন বিবাহ করি নাই, সন্তান আসলো কর্তৃকা। মা বাবার চাইতে আপন কোনো বস্তু পৃথিবীতে একটাও আছে নাকি? সেই মা বাবা যদি পরিচয় না দেয়, কি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের টাইম আছে নাকি? আজকে এক রশিতে দুইজন মহিলা জীবন দেওয়ার মতো পাবলিক আছে না নাই? মা বাবা আপনার বলে দেওয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের টাইম আছে নি? ওই দিন আল্লাহ রাব্বাকায় সেই মুসিবতের ময়দানে মা বাবা ধরা না দিলেও কোরআনের উপর ঈমান এনে আল্লাহু আকবার পড়ো, তোমার জন্য 2 নম্বরের পুরস্কার হিসাবে এই 30 পারা কোরআন আমি আল্লাহ কিয়ামতে তোমার বন্ধু বানায় দেব। সুবহানাল্লাহ। নাম্বার 3, এই কোরআনটা আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনবো, মনোযোগ লাগায় শোনার পর আল্লাহু আকবারের আওয়াজ জবানে দিতে রাজি আছি না নাই? তাহলে আজকের এই মাহফিলের রহমত কে পাচ্ছে আর কে পাচ্ছে না? বর্ণনা সূরা আ'রাফ 9 পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত। আবার একটু মনোযোগ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের একটা আয়াত নাযিল কইরা সূরাতুল আ'রাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত আল্লাহ আজ থেকে 1000 বছর আগে নাযিল কইরা দিয়া, এ বন্ধু এই গোবিন্দপুর এলাকার মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকতে পায়। মানুষ আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ ডাকতে পায় সেই জায়গায় আমার কোরআনের আলোচনা চলবে, যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের হাকিকত বর্ণনা করা হবে, যেই জায়গায় আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত চলবে, ওই জায়গার মানুষগুলা ফাসতামিউ লাহু নিজের জবানটা একেবারে বন্ধ কইরা দিয়া মানুষগুলা যদি মনোযোগটা লাগাইয়া আজকের এই আলোচনাগুলা শ্রবণ করো, আল্লাহ তাদের জন্য পুরস্কার হিসাবে বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা আলোচনার ভিতরে মনোযোগটা লাগাইয়া আলোচনা শুনবে যারা, আল্লাহ তাআলা আমি আল্লাহ আসমান থেকে যেই পরিমাণ রহমত নামাবো, আলোচনায় মনোযোগ দিবে যারা, আল্লাহ তাআলা আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাব তারা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষ রে, আজকের এই কোরআন আলোচনার ভিতরে একমাত্র মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ যে আসমান থেকে রহমত নামাবো, আলোচনায় মনোযোগ দিবে যারা, আল্লাহ ডাক দেয় আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা। এ বন্ধু, আলোচনার সরল তর্জমাটা বুঝে থাকলে এবার বলেন, আজকের এই মাহফিল থেকে রহমত পেতে চাইলে আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? আর আওয়াজ হয় না, চিল্লা বলেন আছে না নাই? মালিকের কথা হলো এই, আলোচনায় মনোযোগ দিবেন যারা, তাদেরকে রহমতের মালিক বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহর নাম হয় না? যুবক ভাই চিল্লা বলেন কে? বিশ্বাস আছে নি? তিনজনে কয় আছে, আড্ডি কয় গেছে। বিশ্বাস আছে? কেননা কোরআন কি অবিশ্বাস